সোনা, তুমি যে মনে করছো যে তোমাকে আমার বিষয়ে কেউ সাহায্য করবে, যারা পারবে তারা তোমাকে কেউ আমার বিষয়ে সাহায্য করবে না, এটা আমি লিখে দিতে পারি সোনা। তো তুমি সাহায্য চাইতে পারো, তোমার মন সান্ত্বনা, তোমার মন উদ্বিগ্ন হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আমার বিষয়ে তোমায় কেউ সাহায্য করবে না, যারা পারবে। আর যারা পারবে না তারা চেষ্টা করবে। যারা পারবে আর কার্যত যারা কিছু করতে পারবে তারা আমার বিষয়ে তোমায় কেউ সাহায্য করবে না, এটা আমি লিখে দিতে পারি। যাই হোক সোনা, এইসব অশুভ দৈব শক্তির কারণ হচ্ছে পূর্বজন্ম অভিশাপ আছে আমাদের, সেটা আমি তোমাকে আগেই বলেছি। অভিশাপটা কাটলে সব ঠিক হয়ে যাবে, সেটা সাধকদের বক্তব্য। আর তোমায় কি বলবো সোনা, আর তুমি ধৈর্য ধরে আর কতদিন থাকবে? 15 বছর তো বের হয়ে গেল সোনা। আর তোমায় কি বলবো, আর তোমাকে, তোমার দিন কেমন কাটছে আজকাল? তোমাকে লোকনাথ বাবা ভালোই রাখবে, তোমার তোমার জীবন উজ্জ্বল, তোমার ভবিষ্যৎ আছে। তোমার ভাগ্য খুব খারাপ, ভালো আমার সঙ্গে যুক্ত হলে বরঞ্চ তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে সোনা। তাও তুমি আমাকে ধরে রেখেছো, আর আমি কি বলবো দেখো। আর তোমাকে আমি কি বলবো সোনা, মা তারা যদি কিছু করতে পারে। বাবা লোকনাথকে ধরে রেখেছো, হনুমানজিকে ধরে রেখেছো, তার বাবারাই সব দেখবে। তোমার শরীর কেমন আছে সোনা? এখানে ঠান্ডা রাতের দিকে পড়েছে, ঠান্ডা তো আছে, তোমার থেকে এখানে ঠান্ডাটা বেশি পড়ে। আর কি বলবো বেবি, রাতে মেসেজ করব। তুমি রোজ রোজ কষ্ট করে অর্ধ ঘুম থেকে উঠছো অত রাতে, তারপর তো ভালো নিশ্চয়ই ঘুমও হচ্ছে না, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারছি না সোনা। আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। তাও তুমি আমাকে ধরে, তুমি হয়তো আশা করছো কোনো না কোনো দিন আমাদের যোগাযোগ হবে, কিন্তু কোনো না কোনো দিন হয়তো আমাদের বিয়ে হবে, কিন্তু সেটা কোনো জন্মেই সম্ভব নয়। ওই অশুভ দৈব শক্তি কিছুতে আমাদের এক হতে দেবে না সোনা, কারণ আমাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ আছে সোনা। আর তোমাকে আমি কী করে বুঝাবো, তুমি তোমার মনকে বুঝাও। আর তোমাকে আমি কী করে বুঝাবো সোনা, তোমাকে আমি অত করে বলছি তাও তুমি আমাকে ধরে রেখেছো। যাই হোক, রাতে মেসেজ করবো আই লাভ ইউ, এই যে আমার বুঝি মনাটা।